خالق السماوات والأرض الصلاة والسلام على من كان نبيا وعادم بين الماء والطين الذي يقمدح حمد بعد حمده وعاله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليلة القدر خير من ألف الشهر. قال رسول الله صلى الله عليه وسلم: ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هاينا من نبي ভুবন মাঝার কোন কালে কোন দেশে পাপীর কান্ডার আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবীজির কেরতির কলি যাইলা গিল যারো সেরে দিছে বাড়ি গরো সার কইরাছে কান্দন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل
سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله বাবা আদম হাওয়া জিকির করে আরাফাতের ময়দানে বসিয়া আদম হাওয়া জিকির করে আরাফাতের ময়দানে বসিয়া ইব্রাহিম নবী জিকির করে অগ্নি কুণ্ডে পড়িয়া ইব্রাহিম নবী জিকির করে অগ্নি কুণ্ডে বসিয়া কলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা নবী জিকির করে তোর পাহাড়ে যাইয়া মুসা নবী জিকির করে তোর পাহাড়ে যাইয়া ইউনুস নবী জিকির করে মাছের পেটে পড়িয়া ইউনুস নবী জিকির করে মাছের পেটে পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানুল মুবারকের একেবারে শেষ পর্যায়ে আমাদের উপনীত করলেন। এই পবিত্র মাহে রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন মুবারক রহমত নাজাত মাগফিরাতের মাস হলো পবিত্র মাহে রমজানুল মুবারক। এই পবিত্র মাহে রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রজনী আমাদের জন্য নিহিত করে দিয়েছে যে রজনী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বিসমিল্লাহির রহমানির রহিম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেটা মিশকাতুল মাসাবির 1958 নং হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, ওমান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল কদরের রাত্রিতে যারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে নফল বন্দেগিরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীতের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরাম আজমাইন, নবীজির আহলে বায়াতগণ সকলে এই লাইলাতুল কদরের রাত্রিতে বেশি বেশি নফল বন্দেগিরি করতে। অতএব আমাদের উচিত হবে এই লাইলাতুল কদরের রাত্রিতে বেশি বেশি করে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, ইস্তেগফারের মাধ্যমে, দরুদ শরীফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা,
আল্লাহ রাব্বুল আলামিন যেন এই লাইলাতুল কদরের উসিলা করে আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, লাইলাতুল কদর রাত্রি আমরা কখন তালাশ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেটা বুখারীর হাদিস, মিশকাতুল মাসাবির 2083 নং হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহারু লাইলাতুল কদরি ফিল ইত্রি মিনাল আশরি ওয়া আখির মিন রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইলাতুল কদর হলো রমজান মাসের শেষ দশকে যে কোনো বেজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবা। সুবহানাল্লাহ। অতএব লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে যে কোনো বেজর রাত্রি 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলো বেশি বেশি করে নফল বন্দিগিরি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, আল্লাহর দরবারে দোয়া করতে হবে। এই রাত্রিগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের শেষ দশকে যে কোনো বেজর রাত্রিতে লাইলাতুল কদর যাইতে পারে। আমাদের মধ্যে অনেকে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, অনেক আইমাই কেরাম, তিনারা বলেছে লাইলাতুল কদর রমজান মাসের 27 তারিখে যাইতে পারে। তাদের কথাটাও ভিত্তিহীন বানোয়াট নয়। অসংখ্য সাহাবায়ে কেরাম এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক হাদিস বর্ণনা করে। প্রায় 10 জন সাহাবী 27শে রমজান রাত্রিতে লাইলাতুল কদর যাইতে পারে। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আজমাইন বর্ণনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তিনি অতি দ্রুতির সাথে বর্ণনা করেছে লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে রমজান মাসের 27 তারিখে নিহিত আছে। সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আলাইহি সহ অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, পূর্ব যুগের সমস্ত আইমাই কেরামগণ এ ব্যাপারে বলেন যে লাইলাতুল কদর হলো রমজান মাসের শেষ 27 তারিখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক হাদিসে বাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক হাদিস অসংখ্য কিতাবের মধ্যে আসছে। ইমাম আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল্লাহু আলাইহি তিনার শরহুল মাআনিল আসারের 4645 নং হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন, আন উবাই ইবনে কাবিন قالت قال رسول الله صلى الله عليه وسلم লাইলাতুল কদরি লাইলাতুল 27। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল কদর হলো রমজান মাসের 27 তারিখ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবারে সিয়াসাতের অন্যতম কিতাব সুনানে আবি দাউদের মধ্যে উল্লেখ আছে আন মুআবিয়া ইবনে আবি সুফিয়ানা আন্নিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতুল কদরি ক্বালা লাইলাতুল 27। হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লাইলাতুল কদর হলো রমজান মাসের 27 তারিখে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের উচিত হবে প্রত্যেকটা হাদিস শরীফের উপরে আমল করা। রমজান মাসের শেষ দশকে যে কোনো বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করা, নফল বন্দিগিরি করা। যেহেতু 27 তারিখের ব্যাপারে
অসংখ্য হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে এই লাইলাতুল কদরের আজকে 27 তারিখ, 27তম রাত্রি। এই 27তম রাত্রিতে আমরা বেশি বেশি করে রাত্রিবেলা নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, ইস্তেগফার পড়ে, দরুদ শরীফ পড়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের উসিলা করিয়া আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর এমন একটি রজনী, যে রজনী হলো 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, অন্যান্য পয়গম্বরের উম্মতগণ তারা অনেক বছর, 500 বছর, 600 বছর, 800 বছর, 1000 বছর তাদের হায়াত ছিল। তারা রাত্রিবেলায় বেশি বেশি করে নফল নামাজ পড়তো, দিনের বেলায় রোজা রাখতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের তো হায়াত নাই রকম বেশি বেশি ইবাদত বন্দিগিরি করার মতো। আমাদের তো ইচ্ছা হয় আল্লাহর ইবাদত বন্দিগিরি বেশি বেশি করা, কিন্তু আমাদের হায়াত তো অল্প। তাহলে কি আমরা নাজাত পাইব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, চিন্তার কোনো কারণ নাই। আপনার উম্মতের জন্য এমন একটি রাত্রি আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, নাজিল করে নিলাম, যে রাত্রি হলো 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। আপনি শুধু আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যেন এই রাত্রিবেলা তারা যেন বেশি বেশি করে নফল বন্দিগিরি করে, জিকির আজগার করে, সারা রাত্রি নফল বন্দিগিরির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন তারা ক্ষমা চায়। এই রাত্রিতে যেন তারা ইবাদত বন্দিগিরি করে। এই রাত্রি যারা ইবাদত বন্দিগিরি করবে নবী গো, তাদেরকে আমি তাদের আমলনামার মধ্যে 1000 মাসের চাইতেও ইবাদত বন্দিগিরি করলে যে সওয়াব হইতো, তার চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। অতএব আমাদের উচিত হবে এই 27 আজকে এই রাত্রিতে বেশি বেশি করে নফল বন্দিগিরি করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, সারা রাত্রিবেলা আল্লাহ পাকের দরবারে ইবাদত বন্দিগিরি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাওয়া। জানি না কে কোন দিন যেন, কার কাছে কোন দিন যেন মালাকুল মউত এসে যায়, এই রাত্রি আর পাবো কিনা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু রাহমাতুল লিল আলামিনের উম্মতদেরকে মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতপূর্ণ রাত্রি আমাদের মাঝে দিয়েছেন। ভাইজান, গভীর মনোযোগের সাথে অনুরোধ করতেছি, তাহলে এই রাত্রিবেলা ইবাদত বন্দিগিরি করা আমাদের দরকার আছে না নাই? বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত বন্দিগিরি করতে হবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর উম্মতদেরকে মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু উসিলা খুঁজবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য দেওয়ানা, আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমার আপনার নবীর জন্য দেওয়ানা। কেমন করে নবীকে খুশি করা যায়? আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সদা সর্বদা আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদতেন, আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন, আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেন। উম্মতেরই জন্য নবী দেওয়ানা, পেট ভরিয়া খানা নবী খাইলেন না, পেট ভরিয়া খানা
ঘুমাইলেন না। আল্লাহ রাসূল সদা সর্বদা উম্মতের জন্য, উম্মতের ক্ষমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে কাঁদতেন। আল্লাহ রাব্বুল আলামিনও যে নবীর গুনাহগার উম্মতের জন্য পাগল, সেই নবী কেমনে খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে উম্মতে মুহাম্মাদের জন্য এই লাইলাতুল কদর উপহার দিলেন। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর উপহার দিলেন। এই লাইলাতুল কদরে আমরা বেশি বেশি করে নফল বন্দিগিরি করব। নফল বন্দিগিরির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায়। সুবহানাল্লাহ। নৈকট্য হাসিল করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, জগৎবাসীদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতেরা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ হুকুম তারা যেন আদায় করে। ফরজ হুকুমের ফরজের পাশাপাশি তারা যেন বেশি বেশি করে নফল বন্দিগিরি করে। সুবহানাল্লাহ। কি করে? বেশি বেশি করে নফল বন্দিগিরি করে। নফল বন্দিগিরি কি করলে কি হবে গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, নবী গো, আপনার উম্মত যদি ফরজের পাশাপাশি যে বান্দা যত বেশি নফল বন্দিগিরি করবে, ওই বান্দার আমি আল্লাহর সাধারণ বান্দা থাকবে না, ওই বান্দাগুলো আমি আল্লাহর ওলি হইয়া যাইব। সুবহানাল্লাহ। কি হইয়া যাইব? আল্লাহর ওলি হইয়া যাইব। আল্লাহ রাব্বুল আলামিন এই ওলিদের মর্যাদা কেমন করবেন? এই ওলিদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কেমন মর্যাদা ওলিদেরকে দিবেন? ওই ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের তাফসীর করতে যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা আখিরি জামানার পয়গম্বরের উম্মতদের এমন কিছু চেহারা হবে, এমন তাদের চেহারা হবে, তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো জলমল জলমল করবে। পূর্ববর্তী নবী শহীদরা, পূর্ববর্তী জামানার পয়গম্বররা, তাদের উম্মতগুলো শহীদেরা এগুলো দেখে হিংসা করব, আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবো, আল্লাহ, এদের চেহারা এরকম ভাবে উজ্জ্বল কেন দেখা যায়? এদের মর্যাদা এমন কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূরের মেম্বারের মধ্যে দাঁড় করায় দিবে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করে যে কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মেম্বারে দাঁড় করায় দিবে। তাদের চেহারাগুলো নূরের মতো জলমল জলমল করবে। পূর্ববর্তী শহীদরা, পূর্ববর্তী নবীরা, পূর্ববর্তী নবীগণের উম্মতগণ তাদেরকে দেইখা ঈর্ষা করতে থাকবে আর বলবে, আল্লাহ, এইগুলো কারা? এইগুলোকে এরকম ভাবে সম্মান কেন দিলেন? তাদেরকে নূরের চারে দাঁড় করে দিলেন আর নূরের মেম্বারে দাঁড় করে দিলেন, তাদের চেহারাগুলো কেন নূরময় করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাহলে তোমরা শোনো, এরা হলো আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মত। তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আমি আল্লাহর হুকুম, ফরজ হুকুম আদায় করার পরে তারা বেশি বেশি করে নফল বন্দেগিরি করত। তারা রাত্রি বেলায় দাঁড়াইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের নফল নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, জিকির আজগার করতো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাত্রি বেলায় দোয়া করতো। তারা রাত্রি বেলায় ঘুম আসতো না, রাত্রি বেলায় বেশি বেশি নফল বন্দেগিরি করছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি আর আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানাইয়া নিছি। আল্লাহু আকবার। তাদেরকে বন্ধু বানাইয়া নিছি। বাজান গো, এই আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিবে, তাহলে আমাদেরকে আল্লাহর হুকুম ফরজের পাশাপাশি বেশি বেশি করে নফল বন্দিগিরি করা দরকার আছে না নাই? যেটা বলি না, আছে না নাই? এই নফল বন্দিগিরি বেশি বেশি করতে হবে। নফল বন্দিগিরি করলে আল্লাহর ওলি হওয়া যায়। যে ওলিদের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন